সরকারের ভুল সিদ্ধান্তে দেশে উগ্রবাদ, ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে নারকীয় আশুলিয়ার স্মরণে বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি বলেন, ফ্যাসিবাদ যাতে আবার ফিরে আসার সুযোগ না পায়, এজন্য রাজনৈতিক দলগুলো ও অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে। সম্মানিত প্রধান বক্তা, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র, শিক্ষক, কর্মজীবী মানুষের উপর নির্বিচারে যে নিপীড়ন চালিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার, তা সবকিছু ছাপিয়ে গেছে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিকেলে সাভারের আশুলিয়া শ্রীনগরে এক প্রতিবাদ সভার আয়োজন করে বিএনপি। এই সভায় শহীদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক এবং এককালীন আর্থিক সহায়তা। প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আন্দোলনের সময়কার স্মৃতিচারণ করেন আহত এবং নিহতদের স্বজনেরা। দাবি জানান দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিচারের। কারণ আমি বুঝেছি এই দেশের জন্য যদি কেউ রক্ত দেয়, সে রক্ত বৃথা যাবে না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের শুরুতেই আক্ষেপ জানান, শহীদ পরিবারগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী সহযোগিতা করেনি অন্তর্বর্তী সরকার। এ সময় তিনি ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার অডিও বার্তাগুলোকে আমলে নিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনেক কথা হচ্ছে, রাজনৈতিক বাদানুবাদ হচ্ছে, হবেই গণতন্ত্র, সেটা স্বাভাবিক, কিন্তু এমন কোনো কিছু করবেন না যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের মানুষ জুলাইতে কোটা বিরোধী আন্দোলনে একাত্মতা জানিয়েছিল দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার আশায়, কিন্তু জনগণের সেই প্রত্যাশার কতটুকু মূল্যায়ন হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি সংখ্যক শ্রমজীবী মানুষ শাহাদাত বরণ করেছে, কিন্তু বর্তমানে রাষ্ট্র সংস্কারের যে কর্মযজ্ঞ চলছে, সেখানেই বা তাদের প্রতিনিধিত্ব কোথায়? একটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার, শিক্ষাঙ্গন, স্থানীয় সরকার কিংবা জাতীয় সরকার, প্রতিটি ক্ষেত্রে বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে। কিন্তু এইসব নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা, এটি একটি বিরাট প্রশ্ন এই মুহূর্তে জনগণের সামনে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশে উগ্রবাদ, ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে কারণে সতর্ক থাকতে হবে। পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ।